তো কলকাতা থেকে এয়ারপোর্ট আসার ব্লগটা যারা দেখোনি তারা কিন্তু প্লিজ আগের ব্লগটা দেখে নিও। তো দেখতেই পারছো এখন আমরা পোর্ট ব্লেয়ারে নেমে পড়েছি আর এরপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। এইখানকার রাস্তাঘাট এতটাই সুন্দর, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে একদম পাহাড়ি রাস্তা। মনে হচ্ছে যেন খানিকক্ষণের জন্য আমি দার্জিলিংয়ে চলে এসেছি। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেটা কিন্তু একদম আবেদিন বাজারের সামনাসামনি। কারণ পোর্ট ব্লেয়ারে যদি তোমরা স্টে করো সবসময় তোমরা কিন্তু আবেদিন বাজারের সামনাসামনি কোনো হোটেল নিও, তাতে করে তোমাদের খুবই সুবিধা হবে। কারণ সেখান থেকে সেলুলার জেল আরও সমস্ত কিছু যে স্পটগুলো আছে ঘুরতে যাওয়া সেগুলো কিন্তু সবই সামনাসামনি। তো আমরাও তাই জন্য আবেদিন বাজারের সামনেই হোটেল নিয়েছি। তো আমরা নিয়েছিলাম হচ্ছে সন্ধ্যা রেসিডেন্সি নামে হোটেল, যেটা আমরা কিন্তু অনলাইন থেকে বুক করে এসেছিলাম। আর চলো এরপরে হোটেলে গিয়ে আরও ডিটেলসে তোমাদেরকে সমস্ত কিছুটা বলছি। এখন আমরা রুমে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এসে কিন্তু আগে ফ্রেশ হয়ে নিয়েছি। দেন এখন একটুখানি কফি অর্ডার করলাম, তো একটু কফি খাবো, রেস্ট করব, ব্রেকফাস্ট করব, দেন আমরা আবার বেরিয়ে যাব ঘুরতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর। আর রুমে চাদর দিয়েছে, তাও আমি বাড়ি থেকে চাদর এনেছি, পেতে নিয়েছি, কারণ আমার একটুখানি মানে কি বলবো, যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক ঘরেরটা বাড়িরই হয় আর কি। তো চলো এখন আমরা খেয়ে নিই গাইস। তো দেখতেই পারছো আমি এখন রেডি হয়ে নিয়েছি আর ওদিকে ও এখন রেডি হচ্ছে। তো এখন আমরা যাব অনেকগুলো জায়গা, মানে এখানে যে সাইট সিনগুলো আছে, তো কোথায় কোথায় যাই সেটা তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তার মধ্যে ফেমাস হচ্ছে সেলুলার জেল, যেটা আমরা এখনও যাব, প্লাস আমাদের আজই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের বুকিংটাও করা আছে। তো আমার অলরেডি গলাটা ভেঙে গেছে, কারণ আমাদের ওখানে একটা মানে ওয়েদার, এখানে প্রচণ্ড গরম। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো এখন যা যাক। তো এখন ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর একদম দেখতে পাচ্ছ ফুল রেডি দুজনে। তো বেরিয়ে পড়বো এখন। তো চলো তোমরা দেখতে থাকো, প্রচুর এনজয় হবে, কিন্তু দেখতে থাকো। খানটা কিন্তু খুবই সুন্দর, দেখতে পারছো এখানে কিন্তু ক্যারাম ট্যারাম খেলা যাবে, বসে আড্ডা মারা যাবে। তো চলো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11:15 আর বাইরে যে পরিমাণ রোদ্দুর, বাপ রে! এখানটা পুরো দেখতে পাচ্ছি পুরো পাহাড়ের মতো ফিল দেবে। অ্যাকচুয়ালি এটা পুরো পাহাড়ের মতো লাগছে, মানে আমরা যে ভাইজাগ গেছিলাম, ভাইজাগের মতো পুরো ফিলটা দিচ্ছে, দারুণ লাগছে। তোমাদেরকে বলবো আন্দামান এসো, জাস্ট ওয়াও। তো চলো আমরা এখন স্কুটি নিয়ে নিয়েছি রেন্টে, তো আমরা এখন স্কুটিতে করে বেরোবো। পোর্ট ব্লেয়ারটা এক্সপ্লোর করার জন্য কিন্তু আমরা নিয়েছিলাম স্কুটি রেন্টে, যেখানে এখানে আমাদের স্কুটি রেন্ট পড়েছিল পার ডে 500 টাকা করে। আর তার সাথে যে পেট্রোলটা তোমাদের নিতে হবে সেটা কিন্তু তোমাদের নিজেদের টাকায়। তো এখন দেখতে পাচ্ছ আমরা স্কুটি নিয়ে নিয়েছি আর এরপরে আমরা বেরিয়ে গিয়েছি কার্বন কোপা বিচের উদ্দেশ্যে। তো চলো তোমরা দেখতে থাকো আর তার সাথে সাথে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা বলবে। তো দেখতেই পারছো আমরা কিন্তু এখন চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে।
দেখো এই সাইডে তো তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্র, কি সুন্দর জলের কালার, পুরো ব্লু কালারের সমুদ্র, অসম্ভব সুন্দর লাগছিল। আর দূরে দূরে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট বোট দাঁড়িয়ে রয়েছে আর কত সুন্দর সুন্দর আইল্যান্ড। ওই যে দূরে পাহাড়ের মতো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হয়তো ছোট ছোট আইল্যান্ড। এমন সুন্দর দৃশ্য দেখলাম যা না দাঁড়িয়ে পারলাম না, মানে এত সুন্দর। আমি বলবো যারা আন্দামান আছে তারা একবার এসো। তো এখন আমরা কার্বন কোবা বিচে যাচ্ছি। তো এত সুন্দর একটা দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, একটা ছবি তুলে নিলাম। তো চলো এখন দেখতে থাকো তোমরা। তো এখন আমরা যে কার্বন কোবা বিচটাতে যাচ্ছিলাম, যেতে যেতে যে রাস্তার অপরূপ সৌন্দর্য দৃশ্য সেটা না তোমাদেরকে না মানে এক ঝলক দেখাচ্ছি, তোমরা দেখো। পুরো পাহাড়ি রাস্তা, একদিকে আমরা পাহাড়ের ওপরে উঠছি আর একদিকে হচ্ছে এরকম নীল রঙের সমুদ্র, আর তার সাথে সাথে ছোট্ট ছোট্ট ঢেউ, খুবই সুন্দর লাগছিল। আর এদিকে দেখতেই পারছো পুরো সমুদ্র, আর ওই দিকে দেখতে পারছো একটা ছোট্ট পাহাড়ের মতো, যেখানেই আমরা যাব কিন্তু। এই প্লেসটাতে এসে তো আমার পুরো মনে হচ্ছিল আমি পাহাড়ে চলে এসেছি। এই যে দেখতেই পারছো পুরো কিন্তু আঁকা বাঁকা রাস্তা, আর স্কুটিতে করে এতটাই সুন্দর লাগছিল। শুধু একটাই অসুবিধে, সেটা হচ্ছে এখানে কিন্তু তাপমাত্রাটা প্রচণ্ড, এখন প্রায় 38 ডিগ্রি, প্রায় 40 ডিগ্রির মতো তাপমাত্রা। তো একটু তো গরম লাগছে, তার সাথে সাথে এইরকম যে একটা দৃশ্য উপভোগ করছি সেটাও খুব ভালো লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে আমরা কিন্তু কার্বন কোবা বিচের সামনাসামনি চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ বোটগুলো দাঁড়িয়ে আছে, এই বোটগুলোতে কিন্তু অনেক অ্যাক্টিভিটি হয়। এই কার্বন কোবা বিচেও কিন্তু অনেক অ্যাক্টিভিটি হয়, যেটা আমরা করব না এখানে। আমরা যে এসেছি শুধুমাত্র বিচটাকে এক্সপ্লোর করতে আর একটুখানি ঘুরে দেখতে। যেহেতু আমরা শুনেছি যে হ্যাভলকেই ভালো অ্যাক্টিভিটি হয়, আর এদিকে আরেকটা আছে সেখানেও হয়। এই বিচে আমরা কোনো কিছু করব না, কিন্তু তোমাদের যাদের খুবই ইচ্ছে তারা কিন্তু এখানেও করতে পারো। এখানে জেট স্কি হয়, প্যারারাইডিং হয়, অনেক কিছু হয় এখানে, তো তোমরাও করতে পারো। আর দেখতেই পারছো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি কার্বন কোভা বিচে। খুবই সুন্দর এই বিচটা, এত সুন্দর যে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আর দেখতেই পারছো লুক অ্যাট দ্য সি, মানে জলের কালারটা জাস্ট একদম অসাম। আর এদিকে আমরা এখন চলে এসেছি, একটু খিদে পেয়ে গিয়েছিল যেহেতু, আমরা এখানে একটু মুড়ি নিয়ে নিয়েছি। তো এইরকম আইল্যান্ডে এসেছে আমরা মুড়ি খাবো, সেটা তো আমরা ভাবতেই পারি। ডাব খাও তাহলে কি করলে, দেখতেই পারছো ও খাচ্ছে ওইদিকে মুড়ির সাথে ডাব, আর আমি ওইদিকে খাচ্ছি মালাই ডাব। অসাম। কার্বন কোভা বিচে দুজনে টাইম স্পেন্ড করে আবার চলে এসেছি পোর্ট ব্লেয়ারে। আর পোর্ট ব্লেয়ারে এসে কিন্তু এরপরে আমরা ভাবছি লাঞ্চ করে নেব। আর লাঞ্চ করতে কোথায় যাব সেটা ভাবতে ভাবতে আমরা ভাবলাম যে আমরা হোটেলে গিয়েই লাঞ্চটা সেরে নেব। লুকে দেখেছো আমি বেরোনোর সময় এক লুক ছিলাম আর এখন এক লুক হয়ে গিয়েছি। এত পরিমাণে বাইরে গরম, মানে জাস্ট বলার মতো নয়, এতটাই গরম। তো এখন চলে এসেছি ঘোরাঘুরি করে, আবার বিকেলে বেরোবো যেহেতু, তাই জন্য এখন অলরেডি 1টা বেজে গিয়েছে। তো এখন স্নান টান করে লাঞ্চ করে নেবো, দেন একটু রেস্ট নিতে হবে যেহেতু আমাদের কালকে সারা রাত জাগা আছি। তো তারপরে আমাদের তো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে যাওয়ার টিকিট আজকেই বুক আছে, প্লাস সেলুলার জেল যাবো। আর কোথায় কোথায় যাই তোমরা দেখতে। দুপুরবেলা লাঞ্চ সেরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি প্রায় 6টা বেজে গেছে। আর আমাদের 6:55 থেকে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট বুক ছিল। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি সেলুলার জেলের উদ্দেশ্যে। আর রাস্তাঘাটটা খুবই সুন্দর, দেখতেই পারছো চতুর্দিকে লাইট দিয়ে সাজানো। আর দেখতে দেখতে চলেই এসেছি সেলুলার জেলের সামনে। তো চলো এরপরে ভেতরে যাই, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখি। খুবই সুন্দর দেখতে লাগছে এখানের এই প্লেসটা। আর গিয়ে দেখি প্রচুর লাইন পড়েছে, তো চলো লাইন দিই আর তার সাথে সাথে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখি।
লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে হলে কিন্তু তোমাদেরকে অনলাইনে টিকিট বুক করতে হবে। আর এখানে যখন তোমরা আসবে অবশ্যই কিন্তু তোমরা আইডি প্রুফ আনতে ভুলবে না, যে কোনো আইডি প্রুফ হলেই হলো। তো এখন এখানে আমরা টিকিট দেখিয়ে নেব, আর তার সাথে সাথে কিন্তু আইডি প্রুফ লাগবে ভেতরে প্রবেশ করার জন্যে। তো সব কিছু করে এরপরে আমরা ভেতরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখন ভেতরে চলে এসেছি, আর তোমাদের কিন্তু টিকিটে সিট নাম্বার দেওয়া থাকবে, সেই সিট নাম্বার অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের সিটে বসে পড়বে। আমরা আমাদের সিটে বসে পড়েছি, আর অলরেডি লাইট অ্যান্ড সাউন্ড শো স্টার্ট হয়ে গেছে। তো সো প্লিজ তোমরা যতটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিওটা করেছি, যদিও বা এখানে ভিডিও অ্যালাউ নয়, তাও তোমাদের জন্য একটু করেছি, তোমরা দেখে নিও। कोई माता की उम्मीदों पे न डाले पानी, जिंदगी भर तो हमें भेज के खाने पानी, जिंदगी भर तो हमें भेज के खाने पानी। आसमां क्या यही बाकी था गजब डालने को, लाके गुर्बत में रखा है हमें तड़पाने को। आसमां क्या यही बाकी था गजब डालने को, काश आने को। कारागार में सही, ताकि भारतवर्ष आजादी की उन्मुक्त हवाओं में सांस ले सके। उन बलिदानों को आने वाली पीढ़ियां भूल नहीं पाएंगी। লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হয়ে গেছে, এরপরে আমরা একটু ঘোরাঘুরি করে বেরিয়ে পড়বো। আর যারা আন্দামান আসছো তারা কিন্তু অবশ্যই পোর্ট ব্লেয়ারে এলে, সেলুলার জেলে এলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখো, খুবই সুন্দর। তো চলো এরপরে আমরা বাইরে বেরিয়ে যাই, আর বেরিয়ে গিয়ে আমরা একটু বিচের ধারে যাব ঘুরতে। তো তার আগে একটুখানি চা খেয়ে নেব। আর এদিকে কিন্তু আরও একটা শো স্টার্ট হচ্ছে, তাই জন্য এখানে দেখতে পাচ্ছ আবার ভিড় হয়ে গেছে। তো এই হলো সেলুলার জেল, যেটা আমরা কালকে আবার আসবো সকালবেলা এক্সপ্লোর করতে। এইদিকে কিন্তু এখন আমরা জেল থেকে বেরিয়ে সেলুলার জেলের লাইট শো সাউন্ড শো দেখে আমরা কিন্তু এখন গরম গরম চা খেয়ে নিচ্ছি। আর তারপরে এখন আমরা চলে যাব আবার বিচের ধারে একটু টাইম স্পেন্ড করতে, দুজনে মিলে একটু গল্প করব, আড্ডা মারবো। আর তারপরে আবার আমাদেরকে ফিরে যেতে হবে, কারণ এখানে কিন্তু রাত 8টা পর্যন্তই সব কিছু দোকান বলো মার্কেট বলো ওপেন থাকে, তারপরে সব কিছুই বন্ধ হয়ে যায়। আর এখন আমরা যাচ্ছিলাম কিন্তু বিচের ধারে গিয়ে একটু বসবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা।
চলো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বিচের ধারে, আর এখানে আমরা একটুখানি বসবো। আর তার সাথে সাথে এখানের বিচগুলো এত সুন্দরভাবে সাজানো থাকে যে খুবই ভালো লাগে যেটা দেখতে। আর এখানে দেখতেই পাচ্ছ লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, সবাই এখানে বসে আছে আর আমরাও ভাবছি একটুখানি বসে একটু আড্ডা মেরে নেব। দেন আমরা হোটেলে ফিরে যাব, আমাদেরকে ডিনার করে শুয়ে পড়তে হবে কারণ কালকে সকালে আমরা আবার অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে। সো চলো তোমরা দেখতে থাকো। আর রাত্রে ডিনারও অর্ডার করে দিয়েছি। আমরা দিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা, না চিকেন দো পেঁয়াজা না, এটা কড়াই চিকেন অর্ডার করেছিলাম। আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে বাটার রুটি, এই যে দেখতেই পারছো। তো চলো এখন আমরা রাত্রে ডিনারটা, তো আমাদের আজকে ডিনার কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।